আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করব এবং দুটি স্মার্টফোনই ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন। আমাদের কাছে রয়েছে ভিভো Y22 এবং রয়েছে ভিভো Y22s। এই দুটি স্মার্টফোন প্রাইসের কথা বলতে গেলে 19,999 টাকায় আপনি পাচ্ছেন ভিভো Y22 এবং অপর দিকে Y22s বর্তমান প্রাইস হচ্ছে 22,999 টাকা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই দুটি স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার অপশন হতে পারে। সো কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে ভিভো সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় মূল্য ছাড়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের প্রতি রাখতে চাই। হ্যাঁ, বর্তমান ইউটিউবে কিছুটা প্রবলেম হচ্ছে, যার ফলে ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট বা রিচ কমে যাচ্ছে। সো এই কারণে আপনাদের কিছুটা সাপোর্ট প্রয়োজন। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, ভিডিওতে অবশ্যই এখন একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন, সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, প্রথমেই কথা বলবো এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দুটি স্মার্টফোনের যে আউটলুক সত্যি অসাধারণ। দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে আমরা এজি ফ্রস্টেড ফিনিশ দেখতে পাচ্ছি, যার ফলে দুটি স্মার্টফোনে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। এছাড়াও ছোটোখাটো স্ক্র্যাচ থেকে দুটি স্মার্টফোন খুব ইজিলি বেঁচে যেতে পারে। দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি এবং দুটি স্মার্টফোনের পোর্টস অ্যান্ড বাটনগুলো অলমোস্ট সেম। এখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স করা হয়নি। দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে দুটি একদমই সেম, বাট যদি আমরা বলতে যাই সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যাক প্যানেলটির ডিজাইনটা কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, আপনার কাছে এই দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলের দিক থেকে কোন স্মার্টফোনটি সব থেকে বেশি ভালো লাগছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনেই আমরা পেয়ে যাচ্ছি IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার ফলে দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সেখানে তেমন কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। তবে দুটি স্মার্টফোনের যে ইউজিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ, 90 হার্টজ প্রোভাইড করছে ভিভো Y22s এবং 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট আপনি পেয়ে যাচ্ছেন ভিভো Y22তে। সো ডিসপ্লের ক্ষেত্রে শুধুমাত্র রিফ্রেশ রেট ব্যতীত তেমন কোনো ডিফারেন্স এই দুটি স্মার্টফোনে আপনারা পাবেন না। ভিউয়ার্স, এবার কথা বলবো দুটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে। তার আগে আমরা দেখব দুটি স্মার্টফোনে আমরা কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। ইন্টারনেট স্পিডটিও চেক করে আপনাদেরকে দেখাবো এবং অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি বেটার রেজাল্ট প্রোভাইড করছে। সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো রেজাল্টটি দেখতে থাকুন। আমরা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স টেস্ট দেখলাম, সেখানে কিন্তু ভিভো Y22 এর তুলনায় অনেকটা এগিয়ে ছিল ভিভো Y22s। হ্যাঁ, প্রাইস যেহেতু বেশি, সো পারফরমেন্সে কিছুটা বেটার রেজাল্ট করবে, এটাই স্বাভাবিক।
বাট আপনার প্রাইস বা আপনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 21,000 টাকা, সেই ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি ভিভো স্মার্টফোন কিনতে চান, আমি আপনাকে রিকমেন্ড করব ভিভো Y22কে বাদ দিয়ে আপনি পারচেস করার চেষ্টা করবেন ভিভো Y22s। কেননা এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আমরা পাচ্ছি 6GB র্যাম, যেটা 4GB র্যামের তুলনায় কিছুটা বেটার। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকেও এই দুটি স্মার্টফোন ইউজিংয়ের ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট করবে Y22s। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মেগাপিক্সেলে কোনো ডিফারেন্ট নেই। দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোনের ক্যামেরা ইউআইতে কোনো প্রকার ইউআই ডিফারেন্সও আমরা দেখতে পাচ্ছি না। সো আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনার কাছে কি মনে হচ্ছে। বাট আমার কাছে দুটি স্মার্টফোনের যে রেজাল্ট অলমোস্ট সেম। এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট করুন, আপনার মন্তব্য আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। ব্যাটারি ক্ষেত্রে দুটি স্মার্টফোনেই আমরা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি এবং বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। বাট চার্জ ব্যাকআপের দিক থেকে ভিভো Y22s কিছুটা এগিয়ে থাকবে, কেননা এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর এবং অপর দিকে Y22তে ইউজ করা হয়েছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। সো বুঝতেই পারছেন কিছুটা পাওয়ার কনজিউম কম করবে ভিভো Y22s। প্রাইসের দিক থেকে এই দুটি স্মার্টফোনের যে প্রাইস, বলতেই পারি দুটি স্মার্টফোনই কিছুটা ওভার প্রাইস যদি অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের সাথে তুলনা করতে যাই। বাট যেহেতু আমরা এই দুটি স্মার্টফোনই আজকে কথা বলছি, আপনার বাজেট যদি 20 থেকে 22,000 টাকার মধ্যে হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি ভিভো Y22s পারচেস করুন। এখানে যেমন কিছু কিছু ক্ষেত্রে বেটার কিছু রয়েছে, যেমন এখানে আমরা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি এবং এইটার যে প্রসেসর সেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 পাচ্ছি, যেটা Z85 এর তুলনায় কিছুটা বেটার। এবং এখানে আমরা কিন্তু 6GB র্যামও পাচ্ছি। সো এই সকল দিক থেকে ভিভো Y22s এগিয়ে রয়েছে। সো ভিউয়ার্স, আশা করছি দুটি স্মার্টফোন নিয়ে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। সো কথা আর বাড়াবো না, বিদায় নিচ্ছি। আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।